হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি, কবে পালিত হবে এই একাদশী ব্রত এবং শুক্লপক্ষের এই একাদশী ব্রতের মহিমা কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হবে, কেন পালন করবেন এই একাদশী ব্রত, সেই সকল বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। ভক্তগণ, আমরা সকলেই এটি জানি যে প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয়, একটি কৃষ্ণপক্ষের একাদশী আর একটি শুক্লপক্ষের একাদশী। তো বন্ধুরা, এটি চলছে আষাঢ় মাসের শুক্লপক্ষ এবং আষাঢ়ের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ইতিমধ্যে আমরা পালন করে ফেলেছি। তবে এবার আষাঢ় শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালিত হবে, এই একাদশী ব্রতের নাম কি, এখন সেটি আমরা জেনে নেব। তো ভক্তগণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হলো দেবশয়নী একাদশী ব্রত। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারী। এই ব্রত পালন করলে সকল প্রকার পাপ নাশ হবে এবং সর্বকাজে শুভ লাভ হয়। সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রত দেবশয়নী একাদশী ভগবান শ্রীহরির অত্যন্তই প্রিয়। তো ভক্তগণ, আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই শ্রবণ করুন শয়নী একাদশীর মাহাত্ম্য কথা ও ব্রত পালনের সঠিক নিয়মাবলী, তা অবশ্যই ভক্তির সঙ্গে শ্রবণ করুন। চলতি বছর আষাঢ় শুক্লপক্ষের একাদশী ব্রত পালিত হবে আগামী 6 জুলাই রবিবার। ব্রতশ্রেষ্ঠ শ্রীহরি দেবশয়নী একাদশী 6 জুলাই রবিবারে পালিত হবে। তো ভক্তগণ, একাদশী ব্রত পালনে অবশ্যই সকল ভক্তবৃন্দকেই মানতে হবে বিশেষ এই বিধিগুলি। তো একাদশী ব্রত পালনে এখন তা আমরা শ্রবণ করে নেব। তবে তার আগে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের জানিয়ে দিই, এই শয়নী একাদশী তিথি থেকে শুরু হচ্ছে 2025 সালের চতুর্মাস্য। হ্যাঁ বন্ধুরা, আগামী 6 জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্মাস, যা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সমাপ্তি হবে। অর্থাৎ 6 জুলাই শয়নী একাদশীতে ঘোর নিদ্রায় যাবেন শ্রীনারায়ণ এবং 2 নভেম্বর উর্ধান একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হবেন শ্রীহরি। ভক্তরা বলা হয় এই 4 মাস অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক, এই 4 মাস সকল শুভ কাজ বন্ধ রাখা হয় এবং উর্ধান একাদশীর পর থেকে আবার সব শুভ কাজ শুরু করা হয়। ভক্তগণ, বলা হয় যে এই চতুর্মাসে অর্থাৎ এই 4 মাস বিবাহ অনুষ্ঠান বা যে কোনো শুভ কাজ একেবারে নিষিদ্ধ থাকে। বলা হয় এই চতুর্মাসে শিব, বিষ্ণু, গণেশ, দুর্গার উপাসনা করা উচিত। চতুর্মাসের সময় পর্যন্ত গণেশ উৎসব, দুর্গা পূজা, বিজয় দশমী, দীপাবলি পালিত হয়। তাছাড়া ভক্তগণ, শিবের প্রিয় মাস শ্রাবণ মাসও, যা এই চতুর্মাসের সময়কালে আসে। এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যেই। ভক্তগণ, বলা হয় যে এই চতুর্মাস থেকে শুভ শক্তি কিছুটা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে অশুভ শক্তির প্রকোপ এই চতুর্মাসে বৃদ্ধি পায়। এই কারণে শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ, বিবাহ অনুষ্ঠানের মতো যে কোনো শুভ কাজ, ব্যবসা প্রতিষ্ঠান, এই সকল শুভ কাজগুলি বিশেষভাবে চতুর্মাসে নিষিদ্ধ করা হয়েছে। এবং ভক্তগণ, বলা হয়েছে এই চতুর্মাসের সময়কালীন পর্যন্ত সকল ভক্তবৃন্দদেরকে বেশি বেশি করে কৃষ্ণ নামমালা জপ করতে হবে, ধর্মীয় কাজে বেশি বেশি যুক্ত থাকতে হবে। তবেই গিয়ে আমরা এই চতুর্মাস খারাপ প্রভাব থেকে রক্ষা পাবো এবং যে কোনো শুভ কাজও আমরা সফলতা লাভ করতে পারবো। তো যে সকল ভক্তরা আপনারা এই দেবশয়নী একাদশী ব্রতটি পালন করবেন, এছাড়াও যে সকল নতুন ভক্তরা ব্রতটি পালন করতে চান, তারা অবশ্যই জেনে নিন বিশেষ এই নিয়ম বিধিগুলি, কারণ একাদশী ব্রত পালনে অবশ্যই আপনাদের সকলকে এই নিয়মগুলি মানতে হবে। তো প্রথমে যেটি আপনাদের সকলকে একাদশী পালনের ক্ষেত্রে মানতে হবে সেটি হলো, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী, এই 3 দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার আহার করবেন এবং দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সঙ্গে আমি পালন করতে পারি। অতি অবশ্যই এভাবে দশমীর দিন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করবেন। আর অবশ্যই ভক্তগণ, দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন রাত্রি 11টার মধ্যে আপনারা খাবার গ্রহণ কাজ কিন্তু অবশ্যই অতি অবশ্যই সুসম্পন্ন করে নেবেন। খাবার গ্রহণের কাজগুলি সাথে দন্ত মাজন করে তবেই ঘুমাতে যাবে। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে দেবশয়নী একাদশী ব্রত। অর্থাৎ ভক্তবৃন্দগণ, চলতি বছর 6 জুলাই
রবিবার পালিত হবে দেবশয়নী একাদশী ব্রত। 6 জুলাই একাদশী। ভক্তগণ মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন। এরপর শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রত দেবশয়নী একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই প্রার্থনা করে ভগবানের সম্মুখে অবশ্যই অতি অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে এবং এই দেবশয়নী একাদশী ব্রতের সংকল্প নিতে হবে। এক্ষেত্রে রবিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে আপনাদের সকলকেই। সংকল্প মন্ত্রটি হলো, একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ স্বরমে ভবাচ্যুত। এই বিশেষ মন্ত্র পাঠ করে একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং রবিবার সম্পূর্ণ দিন ভক্তির সঙ্গে পালন করবেন দেবশয়নী একাদশী ব্রত। ভক্তগণ, একাদশীর দিন কোনো প্রকার ভাত, ডাল, মাছ, মাংস কিছু গ্রহণ করা যাবে না। এদিন সকল ভক্তকে ভক্তির সঙ্গে পালন করতে হবে এই একাদশী ব্রত। একাদশীর দিন আপনারা বেশ কিছু খাবার গ্রহণ করতে পারেন, যেমন জল, শরবত, ফলমূল, দুধ, সাবুদানার পায়েস, খিচুড়ি, বাদাম ভুনা, মিষ্টি, আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পেঁপের তরকারি ইত্যাদি খাবারগুলি আপনারা গ্রহণ করে একাদশীর দিন আপনারা একাদশী ব্রতটি পালন করতে পারেন। এবং রবিবার আপনারা সকলে ভক্তিময় কাজগুলো বেশি বেশি করবেন, যেমন গীতা পাঠ করা, অন্য ভক্তদের শ্রীমুখ হতে গীতা পাঠ শ্রবণ করা, তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছের সেবা ও পূজা করা, শ্রী গোবিন্দের বিশেষ সেবা ও পূজা করা, অন্য ভক্তদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের ভক্তির সঙ্গে কিছু দান করা। অর্থাৎ ভক্তবৃন্দ, আপনি এটা অবশ্যই জানেন যে প্রত্যেকটি একাদশীতে কিন্তু দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এই দেবশয়নী একাদশীর দানের বিশেষ অপূর্ব মাহাত্ম্য রয়েছে। তাই আপনারা এই দিন পারলে অবশ্যই চেষ্টা করুন কিছু না কিছু দান করার। একাদশীতে তিল দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, আপনারা পারলে একাদশীতে তিল দান করতে পারেন। ভক্তগণ, এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না, মুখ দিয়ে কটু কথা বলা বা অন্যকে নিয়ে সমালোচনা করা এই দিন সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখবেন। ভক্তগণ, এইভাবে আপনারা খুব সহজেই সুন্দরভাবে দেবশয়নী একাদশী ব্রতটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন। ভক্তগণ, এবার আমরা শ্রবণ করে নেব এই দেবশয়নী একাদশীর মাহাত্ম্য কথাটি এবং এই মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে এবং এই ব্রত পালনের ফল কি সেটি এবার আমরা শ্রবণ করে নেব এই একাদশীর মাহাত্ম্য কথায়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এ প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নের নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা আপনাকে বলছি, আপনি ভক্তির সঙ্গে তা অবশ্যই শ্রবণ করুন। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতোই প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দ্রৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্নাহা সথা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের নয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব।
তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করল। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্র রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। ঋষিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তাই এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন প্রভু। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, রাজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশের এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা এটি অবশ্যই জানতে সক্ষম হলেন। চলতি বছর 2025 সালে দেবসানী একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন, সকল বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।